শাকসবজি খেলে বাচ্চাদের ক্ষুধা ঠিক থাকে, বাচ্চাদের পায়খানা ঠিক মতো হয়, বাচ্চাদের স্কিন সুন্দর থাকে, চুল ভালো থাকে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই জিনিসগুলি যদি আমরা সবাই চাই এই পজিটিভ জিনিসগুলি আমার সন্তানের মধ্যে থাক, তাহলে আমরা যেন শাকসবজি খাওয়ানোর অভ্যাসটা করে ফেলি। যেমন ডিম বেশ এনার্জি দেয় কিন্তু, এবং আপনারা নিজেরাও দেখবেন যে ক্ষুধা লাগছে, আপনি 2টা ডিম খাইছেন, আপনার কিন্তু ক্ষুধা চলে গেছে, এবং অনেকক্ষণ ধরে কিন্তু এটা থাকে। আপনি যদি ভাত খান, ভাতটা পেটে থেকে চলে গেলে আবার ক্ষুধা লাগে, কিন্তু ডিমটা কিন্তু অনেক সময় থাকে। দুধ, তাহলে বাচ্চাদের খাবারের মধ্যে দেখেন একটা ডিম আপনার অভ্যাস করতে পারেন, দুধ একটা অভ্যাস করতে পারেন। খিচুড়ি, এই সময় কিন্তু শীতকালে খিচুড়ি খেতে এমনি একটু ভালো লাগে, তবে বাচ্চাদের খিচুড়ি আমরা করি কি জানেন, মনে করি যে ঝাল খেতে পারবে না, তেল খেতে পারবে না, তো বেস্বাদ জিনিস তো কেউ খেতে চায় না রে বাবা। সেজন্য ওদেরটাও কেউ একটু সহনশীল অবস্থায় মশলাপাতি দিয়ে রান্না করবেন, পারলে একটু ঘি দিয়ে দিবেন, পারলে একটু আচার দিয়ে দিবেন, যাতে ও একটু খেতে মজা পায়। ও ভালো লাগলে খাবে, বাচ্চারা দেখবেন যেটা ভালো লাগে সেটা চেয়ে চেয়ে খায়। তো আমরা যেন ওইটুকুম না করি যে ও এটা হজম করতে পারবে না, এটা পারবে না, সেটা পারবে না বলে একেবারে টেস্টলেস একটা জিনিস দিলে তো খাবে না। সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে কোন খাবারটা খেতেও চায়, আবার এটা ফুড ভ্যালুও বেশি। আর সবজির ব্যাপারটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, প্রচুর সবজি শাকসবজি খেলে বাচ্চাদের ক্ষুধা ঠিক থাকে, বাচ্চাদের পায়খানা ঠিক মতো হয়, বাচ্চাদের স্কিন সুন্দর থাকে, চুল ভালো থাকে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই জিনিসগুলি যদি আমরা সবাই চাই এই পজিটিভ জিনিসগুলি আমার সন্তানের মধ্যে থাক, তাহলে আমরা যেন শাকসবজি খাওয়ানোর অভ্যাসটা করে ফেলি।